তাহলে দেখো 8 এর ক হচ্ছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। তাহলে আমরা প্রথমত করব কি, এই সবাইকে tan এর মাধ্যমে নিয়ে আসবো। হ্যাঁ, tan এর মাধ্যমে আসবো। তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে উপরে তো tan আছেই, tan a cot এর পরিবর্তে আমরা tan a বানাবো, অর্থাৎ cot a সমান 1 বাই tan a, 1 মাইনাস আমরা লিখতে পারি 1 বাই tan a প্লাস এই জায়গায় উপরে কি আছে cot a, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড tan a, নিচে কি আছে যা আছে তাই 1 মাইনাস tan a। ওকে, এখন দেখো উপরে যা আছে তাই থাক tan a, নিচে আমরা কি করতে পারি, এখানে tan a লসাগু হয়, লসাগু করব, অর্থাৎ tan a লসাগু হইলো এখানে আছে 1, তাহলে 1 এর সাথে tan a গুণ হবে, অর্থাৎ tan a মাইনাস 1 থাকবে প্লাস এখানে এখন কি করা যেতে পারে, উপরে একটা ভগ্নাংশ আছে নিচে একটা ভগ্নাংশ আছে, নিয়ম কি, উল্টে যায়। কিভাবে, যে উপরে থাকে যেটা 1 ডিভাইডেড tan a ঠিক রাখলাম আমরা, এখন নিচের ভগ্নাংশটা উল্টে যায়, নিচের ভগ্নাংশের নিচে কি আছে 1 আছে না, সেই 1টা উপরে চলে যাবে আর এই উপরেরটা নিচে আসবে, অর্থাৎ 1 ডিভাইডেড 1 মাইনাস tan a হবে, 1 মাইনাস tan a। ওকে, এইবার দেখো এখানেও সেম কাজ হবে, এই জায়গাতেও সেম কাজ হচ্ছে, তাহলে যদি আমরা এখানেও সেম কাজ করি তাহলে কি আসে, tan আছে উপরে থাক, ঠিকঠাক থাক tan a গুণন নিচের tan উপরে চলে যাবে আর উপরেরটা নিচে আসবে, অর্থাৎ tan a উপরে নিচে আসবে হচ্ছে tan a মাইনাস 1, আর এই জায়গাতে যেটা আছে সেটাই থাক 1 tan a 1 মাইনাস tan a। আবার এই সাইডে কি হয়, তাহলে tan a উপরে আছে, tan a আর tan a গুণ করলে tan স্কয়ার a, তাহলে উপরে থাকে tan স্কয়ার a, নিচে থাকবে হচ্ছে tan a মাইনাস 1। এবার একটা জিনিস দেখো, যে এখানে আছে tan a মাইনাস 1 আর এখানে আছে 1 মাইনাস tan a, তাহলে কিন্তু উল্টো হয়ে গেল জিনিসটা। তাহলে আমরা কি করব, এখান থেকে একটা মাইনাস কমন নিব, যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিই সেক্ষেত্রে তাহলে কি আসবে, যে tan a আগে আসবে, tan a মাইনাস 1 চলে আসবে, tan a মাইনাস 1 চলে আসবে। ওকে, তাহলে এখানে আছে প্লাস থাক, আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই, এখানে একটা মাইনাস কমন নিলে থাকবে হচ্ছে tan a, তাহলে এখান থেকে কি আসবে নি, যে tan a মাইনাস 1 চলে আসবে, 1 মাইনাস tan a থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি থাকবে, tan a মাইনাস 1। ঠিক আছে, তাহলে এর পরের লাইন কি হবে, এই প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে, তখন আমরা একদম লসাগু করে আবার সামনে আগাবো। হ্যাঁ মিলবে, করো, এতটুকু করার পরে আরো করতে হবে, এটা হচ্ছে অর্ধেক পর্যন্ত হয়েছে, বাকি অর্ধেক করা লাগবে। দেখো এখন এর পরের লাইন তাহলে কি হয়, এর পরের লাইন হবে হচ্ছে tan উপরে তাহলে থাকবে হচ্ছে tan a tan স্কয়ার a, নিচে থাকবে হচ্ছে tan a মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস, উপরে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড tan a ইন্টু tan a মাইনাস 1, আসলে এমন থাকবে। এখন আমরা করব কি, লসাগু করব, এখানে লসাগু করলে থাকে হচ্ছে tan a ইন্টু tan a মাইনাস 1, এটা তো বোঝা উচিত, বড়টা লসাগু হয়। এখন ভাগ করো, tan a মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করলে থাকবে কি tan a,
একটা tan a আর এখানে আছে tan স্কয়ার a, তাহলে কি হয় tan কিউ a, tan কিউ মাইনাস, এখন এরকে ভাগ করলে কি থাকবে, শুধু 1 থাকবে। এখন দেখো এই 1 কে কিউ করলে কি হয়, 1 ই তো থাকে, 1 কে কিউ করলে 1 থাকে। এখন tan কে তুমি a চিন্তা করো, তাহলে কি হয় a কিউ মাইনাস b কিউ, a কিউ মাইনাস b কিউ এর আমরা উৎপাদকের ফর্মুলা নিচে লিখে দেব। a কিউ মাইনাস b কিউ এর উৎপাদকের ফর্মুলা আসলে কি আছে, a কিউ মাইনাস b কিউ অর্থাৎ tan a, এটাকে আমরা ধরতেছি a, এটাকে ধরতেছি b, তাহলে কি হয় tan a মাইনাস 1 অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কয়ার, আমরা লিখে দিই a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। আসলে আমাদের এইরকম ফরম্যাট হবে। তাহলে এখানে থাকবে tan স্কয়ার a প্লাস tan a ইন্টু 1, tan a ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, বা 1 স্কয়ার বললেও হয়, আবার শুধু 1 দিলেও হয়। নিচে কি থাকে tan a ইন্টু tan a মাইনাস 1। দেখো একটু কেটে যায়, উপর নিচ আমরা এটাকে আউট করতে পারি, উপর নিচ এটাকে বাদ দিতে পারি আমরা, তাহলে এটাকে বাদ দিয়ে দিই। তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে tan স্কয়ার a প্লাস tan a আর tan a প্লাস 1 থাকে, নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে শুধু tan a, নিচে থাকতেছে শুধু tan a। এখন দেখো তো এখানে আমরা কি করতে পারি, দেখো tan স্কয়ার a প্লাস tan a, এখানে আছে একটা 1, এখানে একটা 1 আছে। দেখো আমরা অ্যান্সার 1 না, আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার চেষ্টা করতেছি এখানে। এখন আমরা কি করব, এই 1টার পরিবর্তে, এখন এই 1 এর পরিবর্তে, ঠিক আছে, আমরা একটা সূত্র জানি কিন্তু, যেটা tan এর দিয়ে সূত্র করা আছে, অর্থাৎ sec আর tan এর মধ্যে একটা সূত্র দেওয়া নাই, tan এর একটা সূত্র দেওয়া আছে tan স্কয়ার a। হ্যাঁ, tan স্কয়ার a সমান ছিল কি, tan স্কয়ার a সমান ছিল হচ্ছে 1 প্লাস sec স্কয়ার a। তাহলে আমরা যদি sec স্কয়ার কে এই পাশে আনি, তাহলে কি আসে, tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সমান 1 না। এখন 1 এর পরিবর্তে আমরা এইটুকু বসায় দেব, অর্থাৎ যে জায়গায় 1 আছে 1 এর পরিবর্তে আমরা এইটুকু বসায় দেব। অঙ্ক কিভাবে বড় হয়, আরো কমবে, অত বড় হবে না। tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, নিচে কি থাকবে, নিচে যা আছে তাই, শুধু tan a থাকবে। এখন উপরে কেটে যায় না, উপরে কোনটা কোনটা কাটে, তুমি এটা ভুল বলছো, এখানে ইনফরমেশন একটু ভুল আছে, সূত্রটা খেয়াল দেখো তো, সূত্র ঠিক নেই, সূত্র এটা একটু কারেকশন করে নাও, ঠিক নাই সূত্রটা, মাইনাস হবে হয়তো। দেখো এরপরে এখানে সূত্রের কারেকশন আছে, এটা হচ্ছে sec স্কয়ার a সমান হবে, অর্থাৎ sec স্কয়ার a সমান হবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। এখন এই 1 এর পরিবর্তে আমরা এখানে একটু কারেকশন করে দিই, তাহলে এখানে কি হবে, যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এখন এই tan স্কয়ার a কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকতেছে, tan a প্লাস sec স্কয়ার a। অর্থাৎ এই জায়গাতে যদি আমরা করি, আচ্ছা এটুকু উঠাও, আর হয়তো আর অল্প একটু আছে, এরপর আমরা কি করব, এই tan a প্লাস sec স্কয়ার a ডিভাইডেড বাই tan a, এটাকে আমরা ভাঙবো, অর্থাৎ একটু দেখাই জায়গায় তো এখানে। আচ্ছা কয়েক লাইন করো, তারপরে দেখা যাচ্ছে।
করতেছি। তাহলে এর পরের লাইন দেখো, এর পরের লাইন আসলে কি করা যায়, আমরা যেগুলো কেটে দিলাম ওইগুলো বাদ। এখন থাকতেছে কি, উপরে থাকতেছে হচ্ছে tan a প্লাস sec স্কয়ার a, নিচে থাকতেছে হচ্ছে শুধু tan a। এখন আমরা কি করতে পারি, tan a উভয়কে দিয়ে দিতে পারি না, উভয় ভগ্নাংশ আকারে লিখতে পারি এটাকে, অর্থাৎ এরকম লেখা যায় tan a ডিভাইডেড বাই tan a প্লাস sec স্কয়ার a ডিভাইডেড tan a। এখন এই tan a কাটলে কি হয় 1, তাহলে এখন দেখো আমাদের প্রমাণের ক্ষেত্রে এই 1 চলে আসছে এক পাশে, প্রমাণের ক্ষেত্রে এক পাশে হচ্ছে আমাদের 1 চলে আসলো, তাহলে কাটলে কত হয় 1। এবার এই জায়গাতে খেয়াল করো যে sec স্কয়ার a আছে, তাহলে এটাকে আমরা cos এর মাধ্যমে নিয়ে আসি, তাহলে কি হবে 1 ডিভাইডেড cos স্কয়ার a, আর tan স্কয়ার কে ভাঙলে কি পাওয়া যায়, sin ডিভাইডেড sin a ডিভাইডেড cos a। এখন এই জায়গাতে আমরা একটু উপর নিচ করব, অর্থাৎ উল্টে দেব, প্রথমটা ঠিক থাকবে, উল্টে গেলে উপরে হয় cos a, নিচে হয় হচ্ছে sin a। এখন উপর থেকে cos a কাটলে আসলে কি হয়, একটা cos একটা cos কাটে, আর তাহলে এই জায়গা থাকে কি যে 1 ডিভাইডেড cos a ইনটু 1 বাই sin a। এখন 1 বাই cos a মানে কি, 1 বাই cos a মানে sec a, আর 1 বাই sin a মানে cosec a, 1 প্লাস sec a ইনটু cosec a। দেখো এটা কি প্রমাণ করা গেল কিনা, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যেটা ছিল রাইট হ্যান্ড সাইড। এখন সমস্যা নাই, একই জিনিস, sec a ইনটু cosec a প্লাস 1 যা ওই 1 প্লাস sec a প্লাস cos a সেম জিনিস।